ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 156, অর্থাৎ 156 নম্বর দিন, 156 নম্বর ভিডিও, 156 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 2রা মে 2025, আর আজকের দিন হচ্ছে শুক্রবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11:58, 12টা বাজতে 2 মিনিট বাকি। তো যাই হোক, আজকের উঠেছি সকালবেলা মোটামুটি 8:30টার সময়। আজকে বাড়িতে একটু কাজ ছিল, বলছি সব। এবার 8:30টার সময় ওঠার পরে নিচে নামলাম, নেমে মুখ হাত পা ধুয়ে পড়তে বসা যেত না, তার কারণ হচ্ছে সকালে মা একটু চিকেন টিকেন আনার কথা বলছিল। আর কলের কাজ ছিল আমাদের বাড়িতে, প্লাম্বারের কয়েকটা প্লাম্বিংয়ের কিছু কাজ ছিল। তো সেই কারণে মিস্ত্রি আসবে যে কাজ করতে, তা সে কিছু কিছু ইকুইপমেন্ট কিনতে বলেছিল, কেন আগের দিনই বলেছিল, কিন্তু বৃহস্পতিবার ছিল আগের দিন। বৃহস্পতিবার মার্কেট অফ থাকে, তাই কেনাকাটা করা যায়নি। তো সেই কারণে আমি আজকে সকালে বেরোতে হলো ওইসব জিনিসপত্রগুলো কিনতে। এবার বেরিয়েছি, আমার ফোনের রিচার্জও শেষ। এবার পুরো লিস্টটা বাড়িতে রয়ে গেছে, আমাকে ব্যাকে আবার আসতে হলো বাগান থেকে, মেন মার্কেট থেকে। দিয়ে বাড়িতে গিয়ে আবার গেলাম, যে কারণে একটু দেরি হয়েছে। গিয়ে যে হার্ডওয়্যারের দোকান থেকে জিনিসপত্রগুলো কিনলাম, সেই হার্ডওয়্যারের দোকানের একটা প্র্যাকটিক্যাল ভালো জিনিস হচ্ছে প্রাইসটা একটু চিপ হয়, আর মোটামুটি সব জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু প্রবলেম হচ্ছে ওদের ওই মানে অ্যারেঞ্জমেন্টটা একটু খারাপ বলে প্রচণ্ড দেরি হয়। এবার ওখানে প্রায় 40-45 মিনিট আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে জিনিসপত্রগুলো নিলাম, নিয়ে বাড়ি আসার সময় চিকেনটা নিয়ে বাড়ি ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে প্লাম্বিংয়ের কাজ করতে চলে এসেছে। এবার সে সমস্ত কিছু দেওয়ার পরে বললো যে 4টে জিনিস ভুল আনা হয়েছে, তো সেগুলো আবার কারেকশানের জন্য আবার বেরোলাম। বেরিয়ে জিনিসপত্রগুলো কিনে বাড়ি এলাম, এসে ওকে দিলাম, দিয়ে মোটামুটি কাজটা কমপ্লিট হলো। কাজ বলতে ব্যাপারটা হচ্ছে, প্রথম যেটা প্রাইমারি ব্যাপারটা ছিল সেটা হচ্ছে দেওয়ালের ভেতর দিয়ে যে পাইপ লাইনটা গেছে, আগের ভিডিওতে আমি বলেছি, সেই পাইপ লাইনের মেন একটা জয়েন্ট পয়েন্টটা কেটে গেছে, যে কারণে কন্টিনিউ জল লিকেজ হচ্ছে। এবার হতে হতে জল লিকেজের পরিমাণটা এত বেড়ে গেছে, যে কারণে পুরো দেওয়াল মানে জলে ভেতরে সোপ করে করে বাইরে থেকে জল লিক করছে, প্রচণ্ড মানে ভালো লেভেলে জল লিক হচ্ছে। দেখলে মনে হবে সে যেমন বাইরে থেকে জল জমে গেলে যেমন ভেতরে লিক হয়, সেরকম। তো সেইটার জন্যই করা হলো। আর উপরে আমাদের যে মেন জলের ট্যাঙ্কটা, সেটা চেঞ্জ করা হলো। কিনে আনা হয়েছিল নতুন, কিন্তু সেটা চেঞ্জ করা হয়নি। তো সেটাও একটা কাজ ছিল, ওইটা কাজটা কমপ্লিট হলো। হয়ে মোটামুটি ও বেরোলো 2:30 নাগাদ, 2:30 নাগাদ। তারপরে আমি মা বোন চিকেনটা রান্না করেছিল। আমি এত টায়ার্ড লাগছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি দুপুরবেলা 2:30টার সময়। ওই 15-20 মিনিট, আধ ঘন্টার মতো। তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে চান করতে গেছি, দিয়ে চান টান করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকালবেলা চা করলাম। চা করার পরে একটু ক্যাঁচাকেচি হলো বাড়িতে, বাবার সঙ্গেই হলো। তার কারণ হচ্ছে বাবার একটা ব্যাড হ্যাবিট আছে, যে মানে জল তোলার একটা ব্যাপার আছে। এবার সেটা আজকে কী হয়েছে, এবার সিঁড়ি থেকে উঠতে গিয়ে বালতিটা ভেঙে পড়ে গেছে। এবার বাবাও অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিন্তু সৌভাগ্যবশত কিছু হয়নি। এবার সেটা নিয়ে একটু ক্যাঁচাকেচি হলো, ঝামেলা হলো। পরে মোটামুটি আমি 6:30-6:30টার সময় এলাম, এসে একটু পড়ছিলাম। তারপর 8টা পর্যন্ত পড়ে 8টাতে বেরোলাম। বেরিয়ে ওখানে রাকেশের দোকানে গেলাম, গিয়ে ওখানে বসেছিলাম। আজকে স্যার এসেছিলো, এসে গল্প হলো। ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে এলাম। পুরো বড় গ্রুপ হয়ে গেছিলো আমাদের, মানে সবাই এসেছিলো। এসে কথাবার্তা বললাম, বলে ওরা অনেক বাকিরা বেরিয়ে গেলো। আমি, স্যার আর প্রসূনের একটা ভাই ছিল ওখানে গিয়ে, মানে ভাই বলতে রিলেটিভ হয় আর কি। দিয়ে ওইসব এআই, টেকনোলজি, ফিলোসফি, এইসব নিয়ে কথাবার্তা হতে তো প্রায় 10:35 বাজে ওখান থেকে। তারপরে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি ঢুকলাম। ঢুকে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সমস্ত কিছু হয়ে গেছে। এবার ওপরে শুতে চলে যাবো, কালকে সকালে উঠতে হবে। রাতের দিকে ঘুমটা একটু প্রবলেম হচ্ছে, আর ভোরের দিকে খুব চাপ ঘুম হচ্ছে, ওই জন্য সকালবেলা উঠতে দেরি। যাই হোক, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, দেখি কালকে সকাল থেকে যদি ওঠা যায়। আজকের একটা বড় ঝামেলা ছিল প্লাম্বিংয়ের ব্যাপারটা, এটা মিটেছে। আর একটা মেবি হতে পারে, বেসিনটা চেঞ্জ হবে। কেন বেসিনের যে আউটলেট জলটা বেরোচ্ছে, ওটা যেই পজিশনে বেরোচ্ছে, পাঁচিলের ড্যামেজ হচ্ছে আর কি। সেই কারণে মেবি বেসিনের পজিশনটা চেঞ্জ হবে। তারও কিছু ইকুইপমেন্ট কিনতে হবে, কিন্তু সেটা মেবি সোমবার বা মঙ্গলবার হতে পারে, এখন কাছাকাছির মধ্যে নেই। যাই হোক, পড়াটা আজকে একটু কমই হলো। আর সকালে মাংস ভাত হয়েছিল, আর সকালে টিফিন হয়েছে মুড়ি চানাচুর হয়েছিল। মুড়ি চানাচুর ডিম ভাজা দিয়ে টিফিনটা করেছি, কেন এই প্লাম্বিংয়ের কাজ ছিল, আমাকে থাকতে হয়েছে। আর দুপুরের ভাত হয়েছে, পোলাও মা করেছিল একটু, ওটা দিয়ে আর মুরগির মাংস খুব ভালোই হয়েছে। আর রাত্রিবেলা হলো হচ্ছে ওই একটু ঝোল ছিল, আর ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খেলাম। এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়া আজকে। আর বলার মতো কিছু নেই, সমস্ত কিছু বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।